কুসুমের ডান্স পার্টনার হলো এবার আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা ইচ্ছাকৃতভাবে সকলকে উস্কে দেয় এবং সকলেই যখন কুসুমের পক্ষ থেকে একটা ডান্স পারফরমেন্সের আশা রাখতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে এটা কী করে সম্ভব হবে বলো তো, রাত যেখানে কিনা এই মেয়েটার এই সকল হাই প্রোফাইল সোসাইটির পার্টি অ্যাটেন্ড করারই কোনো রকম কোনো অভ্যেস নেই, সেখানে কিনা এই মেয়েটা সকলের সামনে ডান্স পারফর্ম করবে, সেটা কী করে হতে পারে। রাত ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওকে, অ্যাজ ইউ অল সে, যে আপনাদের সকলের এতটাই যখন এই ডান্স পারফরমেন্স দেখার ইচ্ছা, তাহলে বরঞ্চ সেটাই হবে। কি কুসুম, তুমি মঞ্চ মাতিয়ে দিতে পারবে তো? কাল যেরকম তুমি সেই বিউটি কন্টেস্টে করেছিলে, সকলকে তুমি তাক লাগিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে এবার কুসুম তুমি কী করে নিজেকে বাঁচাবে বলো তো এই বিপদের হাত থেকে? তোমার বন্ধুরাও তো এবার তোমাকে স্বয়ং রক্ষা করতে পারবে না এই বিপদের হাত থেকে। ঠিক সেই মুহূর্তে যখন সেখানে আয়ুষ স্টেজে উঠে পড়ে এবং আয়ুষ যখন কুসুমের দিকে হাত বাড়িয়ে বলতে থাকে যে কুসুম, উইল ইউ বি মাই ডান্স পার্টনার, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, এসব কিছু আমার হাতে নেই এবং এসব কিছু আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। আপনি তো জানেন, তাহলে আমাকে কেন এরকম পরিস্থিতিতে ফেলে দিলেন বলুন তো? এই সকল সম্পর্কে তো আপনি আমাকে জানান নেই। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সব কিছুর জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে জাদুকর, এবং তার জন্য যদি তোমার আমাদেরও হেল্পের প্রয়োজন হয় তাহলে সর্বদা তুমি আমাদের হেল্প পাবে। তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, তুমি শুধু ভাইদার আর স্টেপের উপরে নজর রাখতে থাকো এবং ভাইদা তোমাকে যেরকমটা করতে বলবে তুমি এক্স্যাক্ট সেরকমই করবে এবং এই যাত্রাতেও তুমি পার হয়ে যাবে। তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে নিয়ে ডান্স করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকি যে এসব কি হচ্ছে আন্টি? তুমি দেখেছো আয়ুষ প্রতি পদে পদে এই মেয়েটাকে নিয়ে এত আধিক্যতা কেন করছে বলো তো? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে সামনে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো দিদি, এই কাজের মেয়েটাকে নিয়ে বড্ড বেশি আধিক্যতা করা শুরু করে দিয়েছে, কিন্তু তোমার আদরের ছেলে কোনোভাবে না, তোমার আদরের ছেলে তোমার হাত থেকে ফসলে যায়। তুমি দেখেছো এই মেয়েটা কিন্তু জাদু করে রেখেছে তোমার দু ছেলের উপরে, নয়তো বা দেখো তোমার দু ছেলে তো ওর আগে পিছু ঘোরা ছাড়া কোনো কাজই করছে না এই গোটা পার্টির মধ্যে। আমি সেই সন্ধ্যে থেকে দেখছি এদেরকে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে চোখ দেখিয়ে ছোটোকে যে ছোটো তুই তোর কাজে মশগুল থাক, কারণ তুই সব কিছু এমনভাবেই দেখিস যাতে করে কিনা সকলের কাছে যে জিনিসটা খারাপ দেখা যায়, এবং তুই কি মনে করেছিস তুই এসব কথা বলে আমার ছেলের বিরুদ্ধে আমাকে উস্কে দিতে পারবি? সেরকমটা কোনোভাবেই হবে না, তুই বরঞ্চ যেটা হচ্ছে সেটা হতে দে। অন্যদিকে যখন আয়ুষ এবং কুসুম একে অপরকে নিয়ে মশগুল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ঈশান হঠাৎ করেই দেবলীনার কাছে এসে বলতে থাকে যে দেবলীনা, সকলে এখানে ডান্স পারফরমেন্স করছে, ভাইদা কি দুর্দান্ত ডান্স করছে, তুমি কুসুমকে মাত দেওয়ার জন্য তুমি ডান্স করবে না? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে নো, এই মেয়েটার টক্করে আমি নাই অন্তত, কারণ এই মেয়েটা আমার কোনো ক্লাসেই পড়ে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে ঈশান বলতে থাকে যে মা, কুসুম ওকে টক্কর দিয়ে যাচ্ছে, এতে করে কিন্তু দেবলীনা ছোটো হয়ে যাচ্ছে, তাই আমি চাই যে দেবলীনা অন্তত আমার সঙ্গে একটা ডান্স পারফর্ম করুক। সেটা কি কোনোভাবে দেবলীনা করতে পারে না বলো? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, তুমি বরঞ্চ ঈশানের সঙ্গে ডান্সটা পারফর্ম করো। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে বাধ্য হয়ে যখন ঈশানের সঙ্গে ডান্স পারফর্ম করতে রাজি হয়েছে দেবলীনা, ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে হোঁচট খেয়েই ফেলে দেয় ঈশান। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।